জীবনে ধন দৌলতের দরকার আছে, টাকা পয়সার দরকার আছে, বাইরে আপনার জীবনে সূরা রহমান তিলাওয়াত করুন, মনের আশা আল্লাহ পূর্ণ করবা। 2 নম্বর আয়াত আছে বাইরে সূরা ফাতিহা যারা তিলাওয়াত করবা গায়ব থাকি আল্লাহ রিজিক মিলাইয়া দিবা। 3 নম্বর আয়াত আছে গিয়া আসরের নামাজের পরে সূরা নাবা তিলাওয়াত করুন, আম্মা ইয়াতাসাআলুন যে সূরা যেটা আছে ওটা তিলাওয়াত করুন। এটা যত বেশি করিয়া তিলাওয়াত করবা, যদি পারেন আসরের পরে একবার আপনি তিলাওয়াত করেন, এই সূরাটা তিলাওয়াত করলে হাসরের কবরের ভয়াবহতা আপনার দিলের মধ্যে আইব, দিল মানুষের কি হইব বলে নরম হইব। সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত দেখলাম, খেয়ার রাত ঘুমায় না, মাথায় যন্ত্রণা করে, এরা রাত্রিবেলা ঘুমাইবার সময় আম্মা ইয়াতাসা সূরা যদি দায়েম করিলেন, তিলাওয়াত করা যদি আর আমল যদি করিলেন, মানুষের জলদি জলদি ঘুমাইব, মাথা ঠান্ডা হইব। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহ বেশিমার রিজিক আতা করেন। আর এশার নামাজের পরে সূরা মুলক তারে তিলাওয়াত করবা। আর আমি আগে কইছিলাম সূরা মুজাম্মিল, সূরা মুজাম্মিল যদি ফারজ আপনার জীবনে রাত্রিবেলা ঘুমাইবার সময় দায়েম করে তিলাওয়াত করবা, সূরা মুজাম্মিল তিলাওয়াত করলে নবীজিরে খাবে দেখা নসিব হইব। আল্লাহ যদি ফারজ, তবে বিশেষ করিয়া অবসর সময়ে সূরা মুজাম্মিল পড়বা, ওয়াকিয়া পড়বা, অবসর সময় বার করে যদি পারেন না, সময় সময় এক টাইমে বা 2 টাইমে কোরআন তিলাওয়াতের মধ্যে অংশগ্রহণ করবা, কোরআন তিলাওয়াতের প্রতি খেয়াল করবা। আমরা বর্তমান সময়ে পড়া জিনিসটা কমে গেছে গিয়া, একমাত্র মোবাইলে আমরা খাই নিছি গেছে, মোবাইলে আমরা ওলা খাইছে। মোবাইলের দ্বারা মানে সবসময় ব্যস্ততা থাকি আমরা। একজন কৃপণ ব্যক্তি, বখিল ব্যক্তি আসলো, তার ঘরের স্ত্রীরে কইল, গো বিবি, আমি বাড়িতে যখন থাকতাম না আমার অসাক্ষাতে তুমি যদি কোনো মানুষকে যদি কোনো কিছু যদি দেও, তাহলে তোমারে আমি তালাক দিয়া বিদায় দিলাইম। আমি না থাকা অবস্থায় তুমি যদি কিচ্ছু দেও মানুষরে খাওয়ার, এমনি দেও, তালাক দিলাইম। বুঝবাইছিল। হঠাৎ একদিন সেই বকিলের বাড়ির মধ্যে একজন ভিক্ষুক আসলো। আসার পরে সেই মহিলা বড় দয়ালু দিনদার ছিলা, 3খানা রুটি হাতে তুলিয়া দিলা। মহিলায় সেই ভিক্ষুক আবার রুটি 3খানা লইয়া যখন রওনা দিল বাড়ির সামনে যাওয়ার পরে ভিক্ষুক রে ফাইলিল বাড়ির মালিকে। প্রশ্ন করলো, হে ভিক্ষুক, তোমারে রুটি খেয়ে দিল খোসাই? বলে, আমারে সেই বাড়ির মালিক আমারে রুটি দিছ। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গেল। যাওয়ার পরে ঘরের বিবিরে প্রশ্ন করলো, গো বিবি, জানতে চাই তুমি কেন সেই ব্যক্তিরে রুটি দিলাই, ভিক্ষুকরে রুটি দিলাই? তখন সেই মহিলায় উঠিয়া কইলা, গো স্বামী, একজন ভিক্ষুক দেখি আমার বড় দুঃখ লাগছে, আমি আল্লাহর ওয়াস্তে 3খানা রুটি দিয়া দিলাম। আমি কইলাম তোমারে তালাক দিয়া বিদায় দিমু, তালাক দিতাম নাই, তোমারে আমি আগুন দিয়া এই মুহূর্তে জ্বালাইলি। আর নাউজুবিল্লাহ, বুধবাইত্রান তালাক দিত না, আগুন দিয়ে জ্বালাই নিত। আগুন দিয়ে তৈয়ার করলো, একটা মটকার মধ্যে আগুন সৃষ্টি করলো, বানাইলো। আর গর স্ত্রী মধ্যখানো সময়ের ভিতরে সুন্দর করিয়া কাপড় গায়ের মধ্যে লাগাইছেন, গলার মধ্যে সোনার হার লাগাইছেন, খানের দুলা লাগাইছেন, কত সুন্দর হইয়া গরর বিবি সাজিলা। স্বামীয়ে প্রশ্ন করলা, বিবি, তুমি এই মুহূর্তে অগ্নির মধ্যে ভর্তায়, তোমার গায়ের মধ্যে এত সুন্দর পোশাক, গলার মধ্যে এত সুন্দর সোনার হার, তার কারণটা কি বুঝলাম না। তোমার গলার তাকি সোনার সরা গেছা, তুমি খুলিলাও। 3 রুটির কারণে বিবি আগ্নিত পালার সোনার সরা জ্বালাইতে দিবনি ব্যক্তি? জি না। ঘরের বিবি উত্তর দিন, স্বামী, এগুলা আমার সম্পদ। ঠিক আছে, তোমার সম্পদ, সম্পদ তো জ্বলব, নষ্ট হইব। বলে, না না, আমার সম্পদ নিয়ে আমি আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়ে আমি সুন্দর হইয়া হাজিরি দিতাম। আল্লাহর বন্দি অত সুন্দর কথা কইছেন, আল্লাহর দরবারও হাজিরি দিতে সুন্দর হইয়া হাজিরি দিতাম। বলে, তার কারণটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। ও আয়াতর ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসীর লেখছেন, জুমার দিন হইল গে 60টা সুন্নত। কয়টা সুন্নত? 60টা সুন্নত মনে রাখবা। 1 নম্বর সুন্নত হইল সুন্দর করে জুমার দিন গোসল
ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন জুমার দিন তুমি তান এইভাবে গোসলটা করিও যেইভাবে জুনাবতর তুমি তান গোসল করো, মানে শুক্রবার দিন সুন্দর করিয়া মুসলমান হলে গোসল নে করতা। 2 নম্বর হইল জুমার দিন ভালো পোশাক গায়ের মধ্যে লাগাইয়া খুশবু লাগাইয়া মসজিদে যাইতা, 2 সুন্নত। 3 নম্বর সুন্নত ইয়া থাকছে গিয়া মসজিদে হাঁটিয়া যাওয়ার একটি সুন্নত। আর বাইক লিয়ে যাইতাম নি আমরা কই যাই, ও একগুলো তো বাইক ছাড়া জুম্মাত যাওয়া যায় না। হাঁটিয়া গেলে সুন্নত বাবা একটা নবীর সুন্নত আদায় হইল। 4 নম্বরে ইমাম সাবর পিছনে ডান সাইডে বসা হইয়া থাকছে আর একটা সুন্নত। এর জন্য জুমার দিন আমরা মুসলমান জাতিরা 4টা সুন্নত রে আমরা আদায় করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। জুমার দিন সুন্দরই আমরা সাজিয়া মসজিদের মধ্যে আমরা যাইতাম। দয়া ঈদের দিন আমরা সুন্দরই আমরা সাজিয়া যাই, কিন্তু শুক্রবার দিন সুন্দর কাপড় পরিষ্কার পরিচ্ছন্নতার কাপড় লাগাই আমরা মসজিদের মধ্যে বাবা আমরা যাই না। আমরা ওই আল্লাহর দরবারে হাজিরি দিতে গিয়া সুন্দর পোশাক লাগাই আল্লাহর দরবারে হাজিরি দিতাম। আজ তাকি দেখো 3-4 মাস পূর্বে সনাতন ধর্মের একটা উৎসব গেল দুর্গা পূজা। এই বছর আমার চক্ষুর সামনে পড়লো যে দেখলাম ইয়ং জেনারেশনের ছেলেরা, তারা দেখলাম পূজার মণ্ডপে বিভিন্ন জায়গায় গেল গায়ের মধ্যে পাঞ্জাবি পরিধান করা। কিন্তু দুঃখ লাগে আমাদের মুসলমান সমাজের যুবক ভাই যারা এরা পাঞ্জাবি পরিধান করেন না, সমাজ কম বাইরে শুক্রবার দিন জুমার দিন একটা পাঞ্জাবি পরিধান করেন। এটা নবীজির সুন্নতি লেবাস। পাঞ্জাবি গায়ের মধ্যে লাগাইলে আপনার মিয়া সাবখেও হইতো নাই। এই সুন্দর একটা সুন্নতি লেবাস লাগাইয়া সেটা পরিধান করিয়া মসজিদে যায়। বাবা লক্ষ্য করেন, আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহর রসুল এমন সায়েন্টিস্ট, এমন বিজ্ঞান, আল্লাহর রসুল ছিল রসুল্লাহ এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া রাখিয়া গেছেন জমিন। আপনি যদি প্রশাসনের যেটা লেবাস আছে, খাকি যে ড্রেস যেটা আছে পুলিশের, এটা যদি গায়ের মধ্যে লাগান তাহলে আপনি আইনত দণ্ডনীয়। ফরমানি খেয়ে একটা খাকি ড্রেস লাগাইয়া রাস্তা বাই যাইতা, পুলিশের ধরবো, আটক করবো। ম্যাজিস্ট্রেটের যে ইউনিফর্ম লাগাইতে পারবানি বলে জিনা, কিন্তু এমন ড্রেস এমন একটা ইউনিফর্ম আল্লাহর রসুলে বাহির করিয়া গেছেন যেটা গোটা বিশ্বের মানব জাতিরা সেটা ইউজ করতে পারে, পরিধান করতে পারে। ভারতের প্রধানমন্ত্রী হোক না কেন, ভারতের মধ্যে আসামের মুখ্যমন্ত্রী যেই আছেন, বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আছেন সবাই কিন্তু পাঞ্জাবি পরিধান করেন। তবে যদিও এটা লম্বা নাই, সুন্নতি তরিকার নাই, তবে এটা পাঞ্জাবি একটু বাট্টি হিসাবে সবাই পাঞ্জাবি পরিধান করেন। এটা কাপড় গায়ের মধ্যে লাগানির পরে একটা মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। এটা লাগানির পর একটা সুন্দর লাগিল না। তাই মহিলা কইছেন আমি আল্লাহর দরবারে হাজিরি দিতে গিয়া সুন্দরভাবে আল্লাহর দরবারে হাজিরি দিতাম। যখন স্বামী আদেশ করছেন তখন সেই মহিলা অগ্নির মধ্যে গিয়া হাজিরি দিছেন। তখন স্বামী একটা ডাক্কন দিয়ে ডাকি লাইছেন, তান ধারণা আমার ঘরের বিবি জ্বলিয়া সারহার। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন হয়ে গেল। আল্লাহর বন্দা কইল দেখিছেন আমার বিবি তো জ্বলিয়া শেষ, সোনাগুলা গে মটকার মধ্যে অগ্নি পাওয়া যায়নি। সোনার লুবে গেছি গিয়া যেমনি ডাক্কন সরাইছে, সরানি মাত্র দেখে এই মহিলা হুবহু জিন্দা, শরীরের কাপড় জ্বলছে না, মহিলাও জ্বলছেন না, মরছেন না। সুবহানাল্লাহ। লাভ দিয়ে পিছন দিকে সরছে, সরা মাত্র ঘরের বিবিরে কইল বিবি জীবনে একটা ভুল কাম করি লাইছি, আপনার সঙ্গে বুঝতাম পারলাম না, আগুনে তোমার শরীরের কাপড় জ্বালাইল না, তুমিও জ্বললাই না, মরলাই না। তার কারণটা কি ঘরের বিবি জানাইলা, স্বামী গো আপনি আল্লাহর কাছে মাফ চাইন, বহুত বড় একটা ভুল করছেন আপনি। জানিয়া রাখন যে আল্লাহরে রাজি করি লাইছে, যে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছে, এই বন্দারে আল্লাহ কোনদিন আগুন দি জ্বালাইতো না। সুবহানাল্লাহ। কি বুঝবাইতানি আল্লাহর বন্দি কতটুক পরহেজগা, কতটুক মানে শক্ত ইমান, যে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছে, এই আল্লাহর বান্দারে কোনো একদিন আল্লাহ আগুন দি জ্বালাইতো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
বহু বছর বিবাহর পর হয়ে গেল বিবি সায়রার নিয়া কোনো সন্তানাদি নাই। পরবর্তীতে বিবি সায়রা স্বামীর বিবাহ দিলা, আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবাহ করলা। প্রথম স্ত্রী বিবি সায়রার শাড়ি দিছেননি বলে না। আমাদের দেশে ইলা অনেক মহিলা আছেন স্বামীর ঘরে থাকা অবস্থায় সন্তান আদি নাই, আল্লাহ খেয়রের সন্তান না দিয়েও বাবা পরীক্ষা করেন। 8 বছর 10 বছর এইভাবে বর্তমানে চলের, কিন্তু প্রথম স্বামী একটা পদক্ষেপ নেন, প্রথম স্ত্রীরে সরাইয়া দ্বিতীয় আরেকজন স্ত্রী ঘরের মধ্যে আনেন। হজরতে ইব্রাহিমে বিবি সায়রার ঘরের মধ্যে রাখছেন। সায়রায় কইছেন ওগো স্বামী আরেকটি বিবাহ করেন। বিবি হাজেরার যেই সময় বিবাহ করলা, বিবি হাজেরায় গর্ভ ধারণ করছেন, পেটে সন্তান থাকা অবস্থায় বিবি সায়রা তখন আল্লাহর কাছে কসম খাইছেন, যত সময় পর্যন্ত বিবি হাজেরার শরীরের মধ্যে আমি দাগ লাগাইছি না, অত সময় পর্যন্ত আমি সায়রা দম লইতাম নাই। তার কসম খাইলিছেন দাগ লাগাইতাম, বুঝবেন? কারণ একটা সতিয়ালা জিদ থাকে না, দুই মহিলা এক ঘরে থাকলে একটা সতিয়ালা জিদ আসেন না আসে। যখন হজরতে ইব্রাহিমের ঘরে সন্তান জন্মগ্রহণ করলা হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে দেখা যায় বিবি সায়রা আবার গর্ভধারণ করে লইলা। তার ঘর থাকি পরবর্তীতে একাধারে 2 জন সন্তান জন্মগ্রহণ করলা। একজন হইলা হজরতে ইসহাক আর একজন হইলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম স্ত্রী সায়রা প্রথমে স্বামীরে বিবাহ দিছ, তার মন তাকিয়া কইসন স্বামী আপনি বিবাহ করেন, সন্তানাদি আমার ঘরে নাই। দিল তাকি হওয়ার কারণে বিবি হাজেরার ঘরে ইসমাইলের জন্ম হইল, পরবর্তীতে সায়রার ঘর আরো 2 জন সন্তান জন্ম হইলা, ইসহাক এইনো নবী, ইয়াকুব এইনো নবী। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগণ, বিবি সায়রা ইন্তেকাল হইছেন, বিবি হাজেরাও ইন্তেকাল হয়ে গেছেন। পরবর্তীতে আরেকজন মহিলারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবাহ করলাম। কেনানিয়ান একজন মহিলা, তার নাম হইল গিয়া কাতুরা বিনতে ইয়াকতিন। এই মহিলারে বিবাহ করছেন। বিবাহ করার পরে হযরতে ইব্রাহিমে তার জিন্দগি তার 6 জন সন্তানের মালিক হইলা। সুবহানাল্লাহ। প্রথম 3, 2 বিবির ঘর 3 বাদে আরো 6, টোটাল কত জন হইলা? 9 জন সন্তানের মালিক। যার প্রথমত কোনো আওলাদ নাই, কোনো সন্তান নাই, আল্লাহর কি লীলা বুঝবার ক্ষমতা নাই। আল্লাহ হযরতে ইব্রাহিম রে কত বড় বাবা পরীক্ষা করলা, পরবর্তীতে অসংখ্য সন্তানের আল্লাহ মালিক বানাইলা। তারপরে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর আল্লাহ কতজন সন্তান দিলা? বলে 11 জন সন্তান দিলা। ইয়াকুবর বেটা ইউসুফ নানি পঞ্চায় জানা আছে নানি আপনারা? হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচাইতে ছোট সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 10 ভাইয়ে কিন্তু বাইর লাগি বড় হিংসা করলা বাবা। 10 ভাইয়ে বড় হিংসা করছন। হিংসা এমন একটা জিনিস, দেখো হিংসা করিয়া কোনোদিন মানুষ আগ বাড়িতে পারে না। হিংসা বুঝবইছিল, বাইয়ে বাইর লাগি মনে করক্কা হিংসা, বাইয়ে বনির লাগি হিংসা। যে কোনো মানুষের যে কোনো ব্যাপারে যদি হিংসা থাকে, দিলের মধ্যে ঘৃণা বোধ থাকে, এই মানুষ আগ বাড়িতে পারে না, উন্নতি হয় না, বরং অবনতি হয়। একজন মেসাবুটি গেছেন তানরে বাড়ি মারা, মাস্টার বাড়ি গেছেন তানরে বাড়ি মারা, একজন মানুষের ধন সম্পদ যার তানরে বাড়ি মারা। এইভাবে জীবনে যদি কোনো মানুষের দিল যদি এইভাবে হিংসা যদি থাকি যায়, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান কোনোদিন সেই বন্দার উন্নতি হইত নাই। ও হিংসাগুলা বিদ্বেষগুলা সরাইবার জন্য আমরা পীর মুর্শিদর কাছে যেন সবক যেগুলা লয়, ফিরে সবক দিয়া দিছন আপনার তরে কিতা সবক আমাদের নকশবন্দিয়া চিশতিয়া তরিকার সবক হইয়া থাকছে গিয়া। আমরা পীর সাবকলে সবক দেন বলে রোজানা 200 বার দুরুদ পড়ো, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ো। কইছুন নি না? যারা বয়স তৈছন সবক দিছুন নানি 200 বার দুরুদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ। 200 বার দুরুদ শরীফ পড়ার কারণ কি? দুরুদ এমন একটি ইবাদত বাবা, যে দুরুদ পড়িতে সময় মানুষে যদি আল্লাহর রাসূলের প্রতি ধ্যান মুক্ত হইয়া যদি সে দুরুদ পড়ে,
যদি রাসূলুল্লাহ তো দেখছি না, কিন্তু আল্লাহর বান্দেগান আল্লাহর রাসূলকে দেখা সম্ভব আছে। আমি সূরা মুজাম্মিলের ব্যাখ্যা দেখলাম, কোন মানুষ যদি প্রতিদিন যদি রাত্রিবেলা যদি এই মানুষ যদি ঘুমায় সূরা মুজাম্মিল তিলাওয়াত করিয়া, সেই মানুষে হঠাৎ একদিন আল্লাহর রাসূলকে খাবে দেখতে পারবো। সুবহানাল্লাহ। আর যে মানুষ আল্লাহর রাসূলকে খাবে দেখিলাইব, স্বপ্নে দেখিলাইব, এই মানুষের লাগি জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবা। বুখারী শরীফের হাদিস, قال رآني بالمنام فقد رآني فإن الشيطان لا يتمثل في صورتي। আল্লাহর রাসূল ফরমায়, আমারে কেউ যদি খাবে দেখে সে হালেকে আমারে খাবে দেখছে, কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর সুরত কখনো শয়তানে ধরতে পারে না। নবীর সুরত কোনোদিন ধরছে না আর ধরতে পারত নাই। ইহা তককে কিয়ামতের আগ পর্যন্ত আমার নবীর সুরত কখনো শয়তানে ধরিয়া দেখাইতে পারত না। সুবহানাল্লাহ। এর জন্য শয়তানে আপনার বাবার, আমার বাবার, আমার মায়ের সবর সুরত ধরতে পারবো কি জানেননি? আল্লাহ কোরআনে জানায়, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের চিরশত্রু দুশমন। তোমার ভাইয়ে দুশমনি করছে 2 বছর 3 বছর, তোমার গ্রামের কোন ভাইয়ে দুশমনি করছে 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত, 10 বছর পর্যন্ত দুশমনি করলো। বাবাকেও যদি দুশমনি করে আপনি নীরবতা পালন করেন, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, দুশমনকে আল্লাহ দমন করবা। দুশমনের প্রতি আপনি হাত বাড়ানির যাওয়ার প্রয়োজন নাই। আমার নবীর পিছনে অনেক সমালোচনা ছিল, আল্লাহর রাসূলের পিছনে পাথর দিয়ে ইটা মারছেন, ফিটির মধ্যে পর্যন্ত দাগ পড়ছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে আল্লাহর রাসূলের শরীর মোবারকের মধ্যে ছোট্ট ছোট্ট দাগ দেখতে পাইলা। খাদিজাতুল কুবরা একদিন আল্লাহর রাসূলের শরীর মোবারকের ছোট্ট ছোট্ট দাগ দেখে কোন, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলা তো জন্মর পরে বাবা আপনি দেখছেন না, মায়ের তেমন আদর যত্ন পাইছেন না, ছোটবেলা কোনো ছোট ধরনের রোগ হইছিল নি, ফুটখাউজলি কোনো ফসা রোগ হইছিল নি? বলে না। বলে আপনার শরীর এত সুন্দর, কিন্তু সামান্যতম ছোট্ট ছোট্ট দাগ আমি দেখতে পাই। আর আল্লাহর রাসূলে ফরমান, খাদিজা গো, কোনো আমার রোগ হইছে না, ফসা জাতীয় কোনো রোগে আমারে শরীরের মধ্যে কষ্ট দিছে না। একমাত্র আমি কলিমার দাওয়াত দিতে গিয়া তাইফের জমিনে গেলাম, মক্কার বিভিন্ন প্রান্তে গেলাম। খাদিজা গো, কত পাথরের ইটা আমি নিজে খাইলাম। ওগো ফাতিমা, পাথরের ইটা খাইছি, বালির মধ্যে ফেলাইয়া পর্যন্ত আমার টানিছন গো খাদিজা। তবু আমি কিন্তু আমার ইসলামের জন্য কখনো তাদের প্রতি আমি হাত বাড়ানি গেছি না। আল্লাহর রাসূলের পিছনে কত দুশমনি করছন, কত গালিছন, আব্দুল্লাহর বেটা জাদুঘর বলিয়াও ডাকাডাকি করছন। যার জন্য দুশমনি যদি করে সবর করেন। আমি হাদিসের সামান্য একটি ইবারত পড়িছিলাম, আল্লাহর রাসূলের হাদিস, আস-সাবরু নিসফুল ঈমান। আল্লাহর রাসূলে ফরমান, সবর ইয়া তাকসেগে ঈমানের এক অর্ধেক অঙ্গ। বাবা, যেই দিন মানুষে দেখবা সবর করা আরম্ভ করে দিছে, তখন তার মর্যাদা সম্মান আল্লাহ জমিনে বাড়াই দিবা। ঘরে যদি আপনার বাইয়ে গালে, আপনার যদি বাড়ির কোনো কেউ গালি গালাজ করে, আপনার যদি নিন্দা যদি করে, আপনি রাসূলুল্লাহর জীবনের প্রতি একবার তাকান। আল্লাহর রাসূলকে নিয়ে কত সমালোচনা করছেন বাবা। যার জন্য আপনার জীবনে সবর করুন, আল্লাহর দরবারে দোয়া করুন, দুশমন ধ্বংস হইব, আপনার কেউ কোনো কিচ্ছু করতে পারত না। যার জন্য বাবা জানিয়া রাখুন, আমি যেন খোয়াত আসলাম দুরুদ শরীফ 200 বার পড়ার কথা, আমরার পীর ও মুর্শিদে যেন তরিকতর সবক দেন 200 বার দুরুদ শরীফ পড়ার জন্য, 100 বার আস্তাগফিরুল্লাহ। যত বেশি করিয়া দুরুদ পড়িবা, তত বেশি রাসূলুল্লাহর প্রতি আপনার মহব্বত হইব, আল্লাহর রাসূলের প্রতি দিলি মহব্বত বাড়িব। আর দুরুদ ইবাদত গ্যারান্টি আল্লাহ কবুল করেন, অন্য ইবাদতের মধ্যে সেইভাবে কোনো গ্যারান্টি নাই। 2 নম্বরে যাদের সবক দিছেন আস্তাগফিরুল্লাহ 100 বার, দিনে রাইতে 24টা ঘন্টার ভিতরে যে কোনো সময়ে পীর মুর্শিদের সবকের উপর নির্ভরশীল তখন বাবা, গাড়িতে হোক হাঁটিয়া হোক, আস্তাগফিরুল্লাহ যেটা আছে, তওবা যেটা আছে, ওটা করার চেষ্টা করেন। যত বেশি করিয়া নবীর উম্মতরা তওবা করবা,
তত তাদের দিল নরম হইব, গুনাহও আল্লাহ মাফ দিবা। সুবহানাল্লাহ। তারপর হইল জিকির, দমর জিকির। আমরা চিশতিয়া তরিকার বুজুর্গ হলে দমর জিকির যেটা আছে সেটারে আস্তে আস্তে পড়ার জন্য আদেশ দেন। জিহ্বা তাবু তালুর মধ্যে লাগাইয়া শ্বাস টান দিতে লা ইলা ছাড়তে ইল্লাল্লাহ। কোন পীর মুর্শিদ হলে আবার নফিস বাতর জিকির না দিয়া শ্বাস টান দিতে লা আল্লাহ ছাড়তে আবার হু, এইভাবে আবার তরিকার পীর মুর্শিদ হলে কি করেন আবার জিকিরের আদেশ দেন। আল্লাহর জিকির এমন এক জিকির যে জিকিরের দ্বারা মানুষের কলব ফর্সা হয়, যে জিকিরের দ্বারা মানুষের দিলের জঙ্গার ছুটে, যে জিকিরের দ্বারা মানুষের হার্ট বড় মজবুত হয়, যে জিকিরের দ্বারা হিংসা বিদ্বেষ সম্পূর্ণ দূর হয়ে যায়, মানুষের দিলের যে কলবর যে বেমার যেটা আছে সেটা সরি যায়। যেই দিন মানুষের কলবর বেমার কমি যাইব, সব মানুষরে বালা চৌকে মানুষে দেখব। একদিন আল্লাহর রসুলের কাছে তিনজন ব্যক্তি আসিয়া কইলা, একজনে আল্লাহর রসুলের কাছে একটা কথা উপস্থাপন করছেন। একজনে কন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব মানুষ বেঈমান। নবীজি ফরমায় আমিন। ইলে আমরা কই নানি আস্তা দুনিয়ার মানুষ সারা বেঈমান হয়ে গেছে, কই না না কোন সময় কইলা। নবীজি ফরমায় আমিন। আরেকজন ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে মানুষ অর্ধেক বেঈমান অর্ধেক ইমানদার। নবীজি ফরমায় আমিন বলে হা। আরেকজনে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়ার মানুষ ইমানদার, আমি একজন হইলাম গে বেঈমান। তিন ব্যক্তি তিনটা কথা রাসূলুল্লাহর কাছে জানাইয়া চলিয়া গেলাম। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই তিন ব্যক্তির তিনটা কথারে আপনি সমর্থন করছেন, তার কারণটা কি একটু জানতে চাই। আল্লাহর রাসূল ফরমান, ও সাহাবীরা শুনো, প্রথম যে ব্যক্তি সেই ব্যক্তি কইছে সারা দুনিয়ার মানুষ বেঈমান, তার ভিতরে সামান্যতম ঈমান নাই, এর কারণে সারা মানুষ সে দেখে বেঈমান। বুঝছেন নি কথাটা? তার ভিতরে কোনো ইমান নাই, গতিকে সারারে দেখরা বেঈমান। খালা চশমা লাগাইলে আস্তা দুনিয়া আন্দার দেখা যায় না, না কই খালা চশমা লাগাইলে, খালা মাঝে মাঝে লাগাই না নি, আস্তা দুনিয়া আন্দার দেখবা, এতে দুনিয়ার কোনো দুষ নি কোন যায় না, দুষ তো আমার চশমা। এখন আমি কইতাম না আস্তা দুনিয়া খালা হয়ে গেছে, বেমার হইলে গেল, যখন বেমার হয়ে যাব, কলব যখন বেমার আই যাব, দেখবো আমি যখন বুড়া হয়ে যাব, বাধ্য হয়ে যাব, সারা মানুষ বাদ দেখব। নবীজি ফরমান, যে ব্যক্তি কইছে অর্ধেক ইমানদার অর্ধেক বেঈমান, তার ভিতরে ইমান অর্ধেক আছে, অর্ধেক ইমান আবো কমি আছে। আর যেই ব্যক্তি কইছে সারা ইমানদার সে বেঈমান, এই ব্যক্তি মুকম্মল ইমানওয়ালা, সেই ব্যক্তি সঠিক ইমানদার। সুবহানাল্লাহ। যার জন্য বাবা দুনিয়ার জমিনে আমরা সব সময় নিজে নিজে ছোট মনে করতাম, আমি সাধারণ মনে করতাম, আমি সবটাকে গুনাহগার মনে করতাম। আমাদের ইলমে তাসাউফের একটা সবক আছে, মানুষ সব সময় নিজে ছোট হইয়া থাকতো। দেখো আজাজিল ফেরেশতা কইলা, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমারে আল্লাহ আগুন দিয়ে বানাইছে, আগুন উপরের দিকে উঠে, আর মাটি দিয়ে বানাইছেন, মাটির দলা ছাড়লে নিচের দিকে পড়ে। আমার আগুন দিয়ে বানাইছেন, আমি আগুনের তৈরি, আমার পাওয়ার বেশ, মাটির নিচে থাকে, মাটি লগে আগুন থাকি দুর্বল, আমি মাটির কাছে কখনো মাথা নত করব না। সেই আজাজিল ফেরেশতা ফকর করার কারণে, তকব্বুরি দিলের মধ্যে আনার কারণে আজাজিল ফেরেশতা কই গিয়া পৌঁছিলা, বাবা আল্লাহর যাতে কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ফখর করনেওয়ালা যারা আছেন দুনিয়ার জমিনের মধ্যে, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করেন না, পছন্দ করেন না। উপমহাদেশের মধ্যে যত আউলিয়া কেরামগল আছেন, আমরা যারা জীবিত তরিকতর মধ্যে সবক চালাইত্রা দিত্রা বয়ত করাইত্রা, এরা যারারে বিশেষ করিয়া দালাইলুল খায়রাত ফড়াইবার লাগে ইজাজত দিছেন। দালাইলুল খায়রাত যেখান আছে ওখানে এক টাইমে পড়ার চেষ্টা করেন। প্রতিদিন যদি পারেন এশার নমাজের পরে বাবা পড়ার চেষ্টা করেন। দালাইলুল খায়রাত প্রতিদিন যে একটা হজব পড়িবা, পড়তে সময় যদি ফারন সময়ে মানে আসমাউল হুসনা আসমাউন নবী পড়িবা, আর যদি পারেন না তাহলে প্রতিদিন আপনি একটা হজব আদায় করিয়া আপনি 7 দিনে সবক ফুরাইবা। হিজবুল বাহার যেটা আবুল হাসান শাহজলি রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা, সেটা
সব পীরসা বকলে সবরে সেটা ইজাজত দিন না। হিজবুল বাহার যাদের রে ইজাজত দিছেন ফড়কা, যদি এটা টাইম করিলেই বা সকালে পড়ার লাগিয়া, যদি পারেন সকালে পড়িবা, পারেন নাতে বিকালে পড়িবা, তবে এটা আপনার যে কোনো একটা টাইম নির্ধারিত পড়ার চেষ্টা করবা। টাইমে পড়াটার সবচাইতে মানে ফজিলত বেশ। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া হিজবুল বাহার যে কিতাব যেটা আছে, যাদের ইজাজত দিছেন, এটা পড়া বেশ গ্যাপ দিবা না, ক্ষতি আছে। কয়েকদিন পড়িয়া মানুষে যদি একবারে ছাড়ি দিয়ে অবহেলা করে, বড় ধরনের বিপদগ্রস্ত হইতে পারে, সে ক্ষতিগ্রস্ত হইতে পারে। এর লাগি হিজবুল বাহার সবে পাইতা না, সবর ইজাজত পীরসা বকলে দিতা না। যারারে দিলেইছ হিজবুল বাহার, ইকান একটু খেয়াল করি পড়িবা, ইকান গ্যাপ দিন না, জানি গ্যাপ দিলে ক্ষতি করব। আমার পীর মুর্শিদ সাহেব কিবলা উজানডির কাছে একদিন গিয়া কইলাম, সাহ দালাইলুল খায়রাত মাঝে মাঝে ছুটি যায়, বেড়া লাগি যায়। সাহেবে উঠিয়া কইলা, বলে হবা ইকান গ্যাপ দিও না, দালাইলুল খায়রাতর কথা কইলা, বলে ইকানে ঠান্ডা করত, গরম খান্ডে ওখানে ঠান্ডা করত। কোনা কোনি এক মাত দিয়ে বুঝাইছন, সবে হয়তো না বুঝতে পারেন। এর অর্থ হইল গরম যেখান ফড়িতরা ওখানে লেবেল দিয়ে ঠান্ডা করিয়া যাইত, এওখানেও তুমি তেন ফড়ার মধ্যে কেউ গ্যাপ দিবাই না। যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান যারা যে সবকের মধ্যে আসুন, সবকটা চালাইবার চেষ্টা করুন। আর পীর মুর্শিদর বাড়ির মধ্যে সময় বিশেষ বা যোগাযোগ রাখবা। কেউ যদি খাবে দেখুন আপনার পীর সাহেব মারা গেছ, জলদি করে পীর সাহেবর বাড়িতে আইবা। উজানটি সাহেব আখতা দেখছুন মরি গেছুন, সকালে উঠে ফল লাগাইবার আনি, সাহেব জিতা আসুন না, ফল লাগাইবার আনি আপনারা খাবে দেখছেন। এখন খাবে তো গুয়াহাটি তো যাওয়া যায় না, দিল্লি তো যাওয়া যায়, তবে খাপ ফলে খাবে দেখছেন ফির মারা গেছেন। এর অর্থ থাকছে গিয়ে আপনার ফিরের সবক আপনি চালাইত্রা না, আপনার সবক মরি গেছে গিয়া। আর যদি দেখুন আপনার পীর জিন্দা আসন, খাবে দেখছেন, অতএব বা বিশেষ করিয়া পীর সাহেব আপনার খাবে দেখছেন, আপনার বাড়িতে আইসন, বালা এটার তাবির। আপনি ফিরের কাছে যান, খাবের কথা তুলিয়া ধরেন, আপনার পীর সাহেবর দোয়া আপনার উপরে আছে, যার জন্য সময় বিশেষ আপনারা যে সাহেবর কাছে বয়ত হয়েছেন, ফিরর সবক চালাক বন্ধ হয়ে গেলে চালাইবার চেষ্টা করবা। নতুবা বিশেষ করিয়া আপনার ফিরর কাছে পরামর্শ লক্ষ্য, অমুক সবক চলের না, তেন বদলাইয়া হয়তো দিতে পারেন। নতুবা বিশেষ করিয়া সবক তাম্ম হয়ে গেছে, পুরো হয়ে গেছে, আপনি সবক ডুলাইন, আপনি সবকটা ডুলাইবার লাগে চেষ্টা করেন। দিনে দিনে আরো কিছু আগে দি সবক যাইবার লাগে আপনি চেষ্টা করেন। আল্লাহর বন্দেগান, আমার হওয়ার উদ্দেশ্য হইল কি, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পরীক্ষা করছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এত বড় বড় পরীক্ষা করলা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে 10 ভাইয়ে নিয়ে কুয়ার মধ্যে ফালাইছন। ই কুয়াই গো কতখান গভীরতা আসলো। কিতাব লেখা দেখলাম, জখিরা মালুমাত সেই কিতাব লেখছেন 70 গজ গভীর কুয়া আসলো। কত গজ? 70 গজ। ই কুয়াকে কুদিসল, ই কুয়া কুদিসল যখন সাদ্দাদে লড়াই করছিল, লড়াই করার সময় সাদ্দাদে কুয়াটা কুদিয়া রাখলো। ও 10 ভাইয়ে নিয়া কি করছন, বাইরে কুয়ার মধ্যে নিয়া ফালাই দিলাম। খেনে ফালাইছ বাবা, বেশি ছোট ভাইরে মায়া করেন, আমরা বড় ভাই তোর মায়া করেন না, ছোট ভাই মারি লিতাম। বাবা কিতাব দেখিয়া দুঃখ লাগছে, যাই সময় কুয়ার মধ্যে ফালাইতে সময় একবারে ইট্টা মারি ফালাইছেন না। কিতাব লেখা ইট্টা মারি ফালাইছেন না, তারা রশির সিস্টেম করিয়া তারা ইউসুফ নবীর কুয়ার মধ্যে ফালাইছে। ও সময় শরীর তাকি তারা কাপড় খুলে ইউসুফ নবী খান দিয়া কইলা, ও ভাইয়ান তোমরা আমারে কুয়ার মধ্যে ফালাইতে রে। ও ভাইয়ান ঠিক আছে, তবে আমারে পর্দার হালত খান্তা রাখো, তোমরা আমারে উলঙ্গ অবস্থায় তোমরা আমারে পানির মধ্যে ফালাইও না, কুয়ার মধ্যে ফালাইও না রে ভাই। বলে না না, তোমারে ফালাইতে হইলে ই অবস্থায় ফালাইতে লাগবো, তোমার কাপড় কুলিয়া রাখতে লাগবো। তারা শরীরের কাপড় কুলিয়া বাইয়ান টেনি লাগিয়া উলঙ্গ অবস্থায় ইউসুফ নবীরে কুয়ার মধ্যে ফালাইলাম। যখন ছাড়ছন, ছাড়ার লগে লগে কুয়ার মধ্যখানে একটা তবকা আছে, মানে সুরঙ্গ আছে, জেলা কয়লা কাটন মেঘালয় আমরা বাইয়ানতে কইতে পারবা। মধ্যখানত ওলা কাটি নিচে দিয়ে কাটিং করিয়া ভাতারে ফাটিয়া যায়, যায়নি না না।
ওলা সিস্টেম হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জিব্রাইল দে পাঠাইলা, ও জিব্রাইল তুমি জান্নাত থেকে একটা পোশাক লইয়া যাও। হোক সুবহানাল্লাহ। ও জিব্রাইল জান্নাত থেকে একটা তুমি পোশাক নিয়ে যাও, আর সেই পোশাক নিয়ে আমার ইউসুফের গায়ের মধ্যে লাগাও, আর আমার ইউসুফ রে তুমি কি করো, তুমি হেফাজত করো। আল্লাহর বন্দেগান হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা ধারণা করছে কুয়ার নিচে গেছন গিয়া মধ্যখান জিব্রাইলে ইউসুফ রে মানে খুলে লই লিলা। সুবহানাল্লাহ। আল্লাহর কি এত দয়া বমায়া। হযরত ইউসুফ নবীরে হযরতে জিব্রাইলে যখন মুআল্লাক অবস্থায় রাখছেন, বনিজর মধ্যে কাফেলার মধ্যে একজন ব্যক্তি যারা পাইলা, এর মধ্যে একজন ব্যক্তি নিয়ে মিশরের আজিজ বাদশার কাছে 22 দিরহম টাকার মধ্যে বিক্রি করে লাইল। মিশরের বাদশা লালন পালন করলা, পরবর্তীতে জুলাইখার জাপটের মধ্যে পড়লা, আবার জুলাইখা চক্রান্ত করিয়া হযরতে ইউসুফ নবীরে জেলখানার মধ্যে ঢুকাইল। 7 বছর পর্যন্ত তাই জেল খাটিলা। যদি কেউ হক পথে জেল খাটন দরজা বুলন্দ সাব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাংলাদেশের সরকারের একটি খতার অমান্য খসলা বলে সেটা আমার ইসলাম ধর্মে কখনো মানিয়া নেয় না, এটা আমি কখনো মানতাম পারতাম না। আমি যেহেতু মুসলমান, সরকারে যখন জেলের মধ্যে ঢুকাই দিল, জেল তাকি তাকি সাব কিবলা ফুলতলি মুনতাকাবুস সিয়র একটা কিতাব তাই নিজে লেখছেন। সাব কিবলা ফুলতলি আল্লাহর ওয়ালি, বিখ্যাত ওয়ালি, উপমহাদেশের মধ্যে একজন চিহ্নিত ওয়ালি, যে ওয়ালির বাড়িতে প্রতি বছর বাবা 15 জানুয়ারি বিরাট আকারে একটি সালে সব মহফিল আয়োজন হয়, যেই সালে সব মহফিলের মধ্যে কয়েক লক্ষ মানুষের সমাগম হইয়া থাকে। যার জন্য আল্লাহর বন্দেগান হজরতে ইউসুফ নবী জেল খাটিছেন, সাব কিবলা ফুলতলি জেল খাটিছেন। ওরে আল্লাহর বন্দেগান, সৎ পথে জেল কাটিলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়ায়, আর অসৎ পথে জেল কাটিলে মানুষের অবনতি হয়। কত সময় নিয়ে ইয়াল আর কেউ নাইনি আমার ঘরে। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান মহফিলত জায়গা আছে, আপনার অফিস সারা আগে দিয়ে আইয়ক আমার কইতা গজলও কই দিম, আপনারা যদি বই আইয়ক। যার জন্য বিশেষ করিয়া মাহতরম হাজির নেকারাম, আমার খোয়ার উদ্দেশ্য হইল বাবা জীবনে মানুষের উপর মুসিবত আয়, মুসিবত আওয়ার পরে আমরা সবর করার চেষ্টা করতাম। আর আল্লাহর বন্দেগান মানুষে আল্লাহ বিভিন্ন রকমের জমিনের মধ্যে পরীক্ষা করেন না, বড় বড় নবী হলরে আল্লাহ পরীক্ষা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে মানুষরে ওলা পরীক্ষা করেন। খেয়রের দন দিয়া পরীক্ষা করতে পারেন, খেয়রের জন দিয়াও পরীক্ষা করতে পারেন, খেয়রে একবারে বিকারি বানাইয়া পরীক্ষা করতে পারেন। কোন মানুষের জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় বাদশা বানাই আল্লাহ পরীক্ষা করতে পারেন, মানে ধনী বানাইতেও পারেন পরীক্ষা, গরিবও দিয়েও পরীক্ষা করত, আওলাদ দিয়াও করত, না দিয়েও করত। এটা আল্লাহর পরীক্ষা, সব আল্লাহর লীলা খেলা, সব আল্লাহর লীলা। আল্লাহ সব কিছু চাইলে করতে পারেন। হযরত ইউসুফ জেল থেকে বাইর হইলাম, দরজা কতটুক বুলন্দ হইল দেখেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর যাতে মিশরের খাদ্যমন্ত্রী সর্বশেষে বানাইলা। মিশরের খাদ্যমন্ত্রী বানাইছেন। এখন মন্ত্রী বাইনতে কুয়াত পালে কইছেন শেষ ধ্বংস, যে বাইনতে করছেন হিংসামে ই বাইনতে ধ্বংস করতে পারছেন না, বরং তাইন নিজে ধ্বংস হয়েছে। এর লাগে আমাদের কিছু বাইয়ালির মধ্যে হিংসা থাকে। কোন ফ্যামিলির দেখবা হয়তো বড় ভাই কিবা তো মাইজলা ভাই কিবা তো ছোট ভাই, বাইয়ে বাইর লাগি দেখবা খুব বেশি হিংসা করে। বাইরে জানিয়া রাখবা যে হিংসা করবা তার ধ্বংস হইবা, ক্ষতি হইব। হিংসা করা ভালো নাই, হিংসা করলে মানুষের আমল কি পরিমাণ নষ্ট হয়। জেলা আগুনের লাকড়ি জ্বালাইয়া আংরা করে, সেইভাবে মানুষের আমল ওলা একবারে জ্বলিয়া বরবাদ হয়ে যায়। এর লাগে আল্লাহকে বাঁচতে হিংসা জিনিসটা সরাইতাম, ও হিংসা সরাল লাগিয়া আল্লাহর জিকির আমরা ভালো সুহবত যাইতাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইনতে একদিন গেলাম মিশর। শুনছেন মিশরে একজন বাদশা শুনে বড় দয়ালু,
দয়ালু বাদশাহ বড় রিলিফ বাটিত্রা দেশের মধ্যে বড় কহত সালে দেখা দিল, অভাবে দেখা দিল। সারা বাইন গেছ গিয়া কি করলা, রিলিফ আনাত গেছ, যত হকা রক্তর একটা টান। ইসুফ নবীর দেখছন খুব বেশি চাইছ। আর ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে সারা বাইন তরবাই চাইয়া কইলা, তুমি তান হইতা কি আইছো? বলে আমরা বহু দূর থেকে আইছি। হইতা কি আইছো? বলে কেনান তাকি আইছি। বলে আচ্ছা ঠিক আছে। বলে কেনান তাকি আইছো নি? বলে আজকে যেগুলা পাইছো লইয়া যাও, যদি ছাড়ি যায় প্রয়োজন হয় আবার তুমি তার নেওয়াত আসিও। বাইনতে রিলিফ লইয়া বাড়িত গেছন। যাওয়ার পরে বাবা ইয়াকুব রে গিয়া কইলাও, বাবা মিশরের একজন বাদশা দেখিয়া বড় বালা লাগছে, মিশরের বাদশা দেখিয়া বড় পছন্দ লাগছে। ও বাবা, মিশরের বাদশা আমরা অনেক কিছু মাল সামান দিছন, কিছু বাড়াইয়াও দিছন, আর কইছন ছাড়িলে আমরা বার যাইতাম। বলে মিশরের বাদশার নাম লইসলাইনি? বলে না, আমরা নাম জিজ্ঞাসা করছি না। বলে আবার যখন যাইবা বাদশার তুমি তার নাম লইয়াইও। খেয়াল করছো নিমা? নাম লইয়াইও। পরবর্তীতে আবার গেল বাইয়া গিয়া আনলে। ও সময় কইলা, আমরা আব্বা কইছন আপনার নাম কইতা? বলে আমার নাম তোমাদের আব্বারে গিয়া কইয়ে ইউসুফ। তোমার তানোর আব্বার নাম কিতা? বলে আমরার বাব্বার নাম হইল ইয়াকুব। তখন ইসুফে বাইন্তরে পরিচয় দিছেন না, ধৈর্য ধারণ করছেন, সবর করছেন। এই মুহূর্তে যদি পরিচয় দেওয়ার যদি লাগি, তাহলে হয়তো আমার বাইন্তর অন্যরকম মেজাজ ঘুরি যাইতে পারে, যার কারণে জাপকা গিয়ে আমার বাইয়ের নিশ্চয় আহেরে হায়। ইসুফে খান দিলা কইলা, আমার বাবা অখনো পর্যন্ত জমিন জীবিত আছেন। আর ইয়াকুবে খান দিলা আল্লাহর দরবার, হয় আল্লাহ আমার ইসুফরে একটা বার আমার কুলে ঘুরাইয়া দিও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি দয়া, বাইনতে গিয়া কইলা, আব্বা এই মিশরের বাদশার নাম হইয়া থাকছে গিয়া ইউসুফ। সুবহানাল্লাহ। বাবা যেমনে শুনছেন, শোনা মাত্র খান্দন আরম্ভ করছেন, কইছেন দেও আওলাদ হল, আমার ধারণা, আমার বিশ্বাস, আমার ছেলে ইউসুফ এখনো পর্যন্ত জমিনও বাকি আছেন। বাইনতে আস্তে আস্তে হাসিলা কইলা, বাইরে কোন আমল কুয়াত ফালাইলাম, আর আজকে বাবায় কইত্রা বলে আবতান ছেলে বুঝি নখনো জমিনও জিন্দা আছেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে দোয়া করলা। এই দোয়াটা করার পরে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেরে বাবার সঙ্গে মিলাইয়া দিছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ আশুরার দিন, কারণ সাধারণ দিন নাই। মুহররমের 10 তারিখ আশুরার দিন। কোন যদি বন্ধ হলে এতিম বাচ্চান্তর যদি মাথার মধ্যে যদি হাত রাখে, মায়া করিয়া যদি সে হাত রাখে, দয়ার নজরে যদি হাত রাখে, সওয়াবের উদ্দেশ্য যদি হাত রাখে, আল্লাহর বান্দাগুলোর হাতের নিচে যত গেছা চুল পড়ব, ততটুক সওয়াব বান্দার আমল নামার মধ্যে আল্লাহ দিবা। লাগে আশুরার দিন মুহররমের 10 তারিখ এতিমগুলোর মাথা আতাইয়া দিবা, এতিমগুলোর মাথা আতাইয়া দিবা। ভাই মুসলমানের জন্য আমি মূল বিষয়ের মধ্যে যেন আলোচনা যায় আবার গুড়িত, আমি যেন আয়াতে করিমা পড়িলাম, ইব্রাহিম নবীর জীবন নিয়ে আলোচনা করলাম, তারপরে হযরতে ইউসুফ নবীর জীবন নিয়ে আলোচনা করলাম। তার উদ্দেশ্যটা কিটা, মূল করণীয় কি, আমরার করাটা কিটা, জানাটা কিটা। কারণ ইয়া থাকছে কি আল্লাহ বড় বড় নবী অগলরে পরীক্ষা করছেন। এর লাগি 1-2 জন নবীর জীবনী সামান্য আমি তুলিয়া ধরলাম। সারা হইলে প্রচুর সময় লাগবো। আমরা জানিয়া রাখতাম আমরা আখিরি জমানার নবীর উম্মত বলে আমাদের নবীরে আল্লাহ পরীক্ষা করছেন নি? বলে হ্যাঁ, আমরার নবীরে আল্লাহ বড় বড় আরো পরীক্ষা করছেন। পরীক্ষা না রাসূলুল্লাহর ছেলে সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা, এটা একটা পরীক্ষা না কোন যায়? নবীয়ে মেয়ে সন্তান জীবিত রইছেন, জিন্দা রইছেন, কিন্তু আল্লাহর রসুলে তান ছেলে সন্তান জমিন থেকে হারাই দিল, আল্লাহ নিলা গিয়া কত বড় দুঃখ নানি কোন যায়? জন্মর পরে তান বাবারে চক্কর দ্বারা তান নিজে দেখলা না, কত বড় মনে একটি দুঃখ। আল্লাহর রসুল রে আল্লাহ কত রকমের পরীক্ষা করছেন, যার কারণে আল্লাহর বন্দেগান ইনু আমরা যত আইছি আজকে সাহেব বাড়ি কত কত দুঃখ লই আইছেন। বাবা আপনি আপনার খেয়রের মন থাকতে পারে, পরিবার নিয়ে কষ্ট করডা, আল্লাহর কাছে দোয়া করেন, সবর করেন। সবরের যাজা হইয়া থাকছে গিয়ে আলাদা।
খেও হয়তো অভাবর কারণে কষ্ট করডা আপনি নমাজ পড়েন সঠিকভাবে, আল্লাহর কালাম কোরআন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করেন। তিলাওয়াত করলে আল্লাহ বড় কুশন রাজিল বন্দার প্রতি। যত সময় পর্যন্ত নবীজি ফরমায় কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে আমার বন্ধ হল, তখন সে হালেকে জানিয়া রাখক আল্লাহর সঙ্গে কথাবার্তা করে। সুবহানাল্লাহ। কোরআন কেন আল্লাহর কালাম নানি, আল্লাহর ভাষা, আরবি ভাষা, আল্লাহর মাত। যত সময় কোরআন তিলাওয়াতের মধ্যে থাকবো বন্দা, তত সময় নবীজি কইত্রা সে মনোহরক হালেকে আল্লাহর লগে মাথো আছে। সুবহানাল্লাহ। বুঝবাইত্রা এর লাগে কোরআন শরীফের মধ্যে 5টা সূরা 6টা সূরা সম্পর্কে আমরার তরিকার বুজুর্গানে দিন হলে নসিহত করেন। যদি পারেন আপনার জীবনের মধ্যে 6টা সূরারে আপনারা তিলাওয়াত করেন, 6টা পারেন না 5টা করো, 5টা পারেন না তবে নিম্নতম 3টা সূরারে কায়েম করিয়া তিলাওয়াত করেন। হাফিজ চাপ যারা তাদের কোনো অসুবিধা নাই, পারবা। আলিম হলে কম বেশ পারবা। আমরা যারা সাধারণ মানুষ আছি বাবা, আমরা ব্যবসা বাণিজ্য করিয়া খাইয়ার, খেত কৃষি করিয়া আমরা খাইয়ার, গাড়ি চালাইয়া আমরা খাইয়ার, দিনের বেলা সারাদিন ব্যস্ততায় থাকি, আমরা সম্ভব নাই। কিন্তু সকাল আর বিকাল বেলা 2টা টাইমে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতে কোনো অসুবিধা নাই। এর জন্য সকালবেলা আপনারা যদি পারেন তাহলে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করক। সকালবেলা সূরা ইয়াসিন শরীফ সারায় তিলাওয়াত করক। সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করলে 10 কোরআন খতমর সওয়াব আল্লাহ দেন। বুঝবাইত্রা সূরা ইয়াসিন শরীফ হইল গিয়া কোরআনের কলব। কলব আমরার যারা কলব আছে, কোরআনের কলব হইল গিয়া সূরা ইয়াসিন। وقال النبي صلى الله عليه وسلم إن لكل شيء قلبا وقلب القرآن ياسين ومن قرأ ياسين كتب الله له بقراءتها قراءة القرآن 10 مرة أو كما قال عليه الصلاة والسلام। رسول الله فرمان কোরআনের জেলা কলব আছে, তেমনি ভাবে তোমাদের জেলা কলব আছে, কোরআনের কলব হইল সূরা ইয়াসিন। যারা সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করবা তাদের আমল নামার মধ্যে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। 2 নম্বরে জোহরের নামাজের পরে যদি পারেন সূরা রহমান আর সূরা ফাতহ, এই 2টা সূরা যারা তিলাওয়াত করবা, সূরা রহমান তিলাওয়াত করলে মনের আশারে আল্লাহ পাক রব্বুল আলামিনে পূরণ করেন। ও যুবক ভাইরা, জীবনে বহুত আপনার আশা আছে। আশা আছেন না যুবক ভাই? তো গাড়ি লইতায়, বাইক লইতায়, তবে বাইক লইলে রে ভাই বড় সাইলেন্সারও লাগু লাগাইও না। বুঝাইছি? ওদের বড় সাইলেন্সার এগুলো লাগাইয়া বেশি আওয়াজ করে নেন। আল্লাহর দয়া বুতা লাগাইও না, খালি দোয়াই আল্লাহ। কিছু ভাইয়ান যুবক ভাইয়ানকে দেখছি বাইক চালান, খুব দ্রুত গতিতে চালান। ভাই আপনার লাইফ আছে, আপনার মূল্য আছে, আপনার জীবনকে আপনি মূল্য দেন। বাইক চালাইতে নর্মালিটি চালাও, বাইক চালাইতে মাথার সেই বেরাখন আপনি হেলমেট ব্যবহার করেন দে ভাই। যার জন্য আল্লাহর বন্দেগান বাইক চালাইতে সময় বড় ফাটা সাইলেন্সার গু লাগাইবা না। এগু লাগাইলে কিতা হয়, মানুষে বড় নিন্দা করেন। নিন্দা করেন নিনা না কোন যায়, মানুষে বড় খারাপ পায়, কইবা খার ছেলে যার কি গু যায় রে এই বাই দিদি হইবেন না কোন যায়। আল্লাহকে ওয়াস্তে গুতা লাগাই না। জীবনের দ্বন্দ্বৌলতর দরকার আছে, টাকা পয়সার দরকার আছে, বাইরে আপনার জীবনে সূরা রহমান তিলাওয়াত করুন, মনের আশা আল্লাহ পূর্ণ করবা। 2 নম্বরে আয়াত আছে বাইরে সূরা ফাতহ যারা তিলাওয়াত করবা, গায়ব থাকি আল্লাহ রিজিক মিলাইয়া দিবা। 3 নম্বরে আয়াত আছে গিয়া আসরের নামাজের পরে সূরা নাবা তিলাওয়াত করুন। আম্মা ইয়াতাসাআলুন যে সূরা যেটা আছে ওটা তিলাওয়াত করুন। এটা যত বেশি করিয়া তিলাওয়াত করবা, যদি পারেন আসরের পরে একবার আপনি তিলাওয়াত করেন, এই সূরাটা তিলাওয়াত করলে হাসরের কবরের ভয়াবহতা আপনার দিলের মধ্যে আইব। দিল মানুষের কি হইব বলে নরম হইব। সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত দেখলাম, খের রাত ঘুমায় না, মাথায় যন্ত্রণা করে, এরা রাত্রিবেলা ঘুমাইবার সময় আম্মা ইয়াতাসা সূরা যদি দায়েম করিলেন, তিলাওয়াত করা যদি আর আমল যদি করিলেন, মানুষের জলদি জলদি ঘুমাইব, মাথা ঠান্ডা হইব। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা। সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহ বেশিমার রিজিক আতা করেন। আর এশার নামাজের পরে সূরা মুলক তারে তিলাওয়াত করবা।
আর আমি আগে কইছিলাম সূরা মুজাম্মিল, সূরা মুজাম্মিল যদি ফারজ আপনার জীবনে রাত্রিবেলা ঘুমাইবার সময় দায়েম করে তিলাওয়াত করকা। সূরা মুজাম্মিল তিলাওয়াত করলে নবীজিরে খাবে দেখা নসিব হইব আল্লাহ কি যদি ফারজ। তবে বিশেষ করিয়া অবসর সময়ে সূরা মুজাম্মিল পড়কা, ওয়াকিয়া পড়কা, অবসর সময় বার করে যদি পারেন না সময় সময় এক টাইমে বা দুই টাইমে কোরআন তিলাওয়াতের মধ্যে অংশগ্রহণ করকা, কোরআন তিলাওয়াতের প্রতি খেয়াল করকা। আমরার বর্তমান সময়ে পড়া জিনিসটা কমে গেছে গিয়া, একমাত্র মোবাইলে আমরা খাই নিছে গেছে, মোবাইলে আমরা ওলা খাইছে। মোবাইলের দ্বারা মানে সব সময় ব্যস্ততা থাকি আমরা একগুলো কারণে বিশেষ করে আমরা ম্যাগাজিন পড়ি না, এখন পত্রিকাও বন্ধ হয়ে গেছে, পত্রিকাও আমরা পড়ি না, ওলি আল্লাহগুলোর জীবনী পড়ি না, সাহাবিয়ে কেরামগুলোর জীবনী আমরা পড়ি আর না। আমরা এটা পড়ার দরকার আছে। মানুষে ইগুলা বই পড়িলে মানুষের জ্ঞান বাড়ে, অনেক জ্ঞান হয়। সাহাবায়ে কেরামগুলোর জীবনী পড়কা, এরপরে ওলি আল্লাহগুলোর জীবনী পড়কা, এরপরে আপনার বালা পণ্ডিত হলে বালা বালা এক একটা ব্যাপারে বই লেখছেন, গ্যালাস্কি ব্যাপারে বই লেখছেন, মহাকাশ ব্যাপারে বই লেখছেন। ওটা পড়ার দরকার আছে। আমরা নলেজ বাড়িব, আমরা কি তৈব নলেজ বাড়িব। এর জন্য বিশেষ করিয়া আমরা পড়ার দরকার আছে। ভাইয়া একটা সময় যুবক ভাইয়েন আপনার জীবনে মোবাইলটার একটু সময় বন্ধ রাখিয়া কি করেন, দয়া করিয়া কোরআন তিলাওয়াতের দিকে অগ্রসর হয়। আমি গেলাম মক্কা গিয়ে দেখলাম আপনাদের দোয়ায় আরব দেশে মক্কা নগরে কোরআন তিলাওয়াতের প্রতি এত বেশি মানুষ আগ্রহী। আরবের মানুষেরা তারা দেখলাম এশার নমাজের পরে সূরা মুলক তিলাওয়াত করে। মসজিদে বিভিন্ন সুন্দর সুন্দর থালিয়া আছে গোল্ডেন কালার, কোরআন শরীফ টান মারিয়া বাইর করে সূরা মুলক তিলাওয়াত করে। মাগরিবর পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে। আমি নিজে দেখলাম আমার পাশে একটা আরবি মহিলা যেমনে দেখলাম জোহরের পর থাকি তিলাওয়াত আরম্ভ করলে হরমের ভিতরে দুতালায় একবারে সন্ধ্যা পর্যন্ত তিলাওয়াতের মধ্যে ছিল। সেই মহিলাটা একাধারে আমার ধারণা দেখলাম প্রায় 7 থেকে 8 পারা তিলাওয়াত করিলাইল। আমাদের দেশে মা বোনেরা কোরআন শরীফ তিলাওয়াত করতা, আল্লাহকে ওয়াস্তে যত বেশি তিলাওয়াত করবা আল্লাহ সম্মান মর্যাদা বাড়াইয়া দিব, আপনার পেটে আল্লাহ নেক সন্তান দান করব। কিন্তু আমাদের দেশে বর্তমান বেহাল অবস্থা বাবা। আমাদের দেশের মা বোনেরা কোরআন শরীফ ঘরের মধ্যে রাখিয়া পর্দারে ই পরিমাণ সরাইয়া রাত্রির বেলা গাড়ি রিজার্ভ করিয়া মেলার বাজারও মেলাত গেলে গুড়া শৈলেন। ইয়া আল্লাহ, দিন এক মানুষে রিপোর্ট দিছে, কইছে বাপর বাড়ির থেকে পয়সা আইছে, আইয়া বাপে পয়সা দিয়া কইতরা দামান বাড়িত নাই বেঙ্গালুর, আমি তোরা পয়সা দিছি আমার ফুড়ি ঘুরে বিয়াই একবার মেলাত লইয়া যাইব। বুঝাইছে বাপে পয়সা ফাটে দিছ, ছোট বাচ্চাকে দিয়া কইতরা বিয়াই আমার ফুড়ি ঘুরে একবার মেলাত লইয়া যাইব। বুধবাইতরাই খানো গিয়ে আমরা পৌঁছেছি ফুড়ি মেলাত নেওয়ার বুঝা যার আরে আল্লাহ মনে হয় আজমির ইজমির যাইতরা কিনা কি না মক্কাত লইয়া যাব। কি হালত, কি পর্যায়ে আমরা পৌঁছেছি। এর লাগে এটা আমরা শরম করা দরকার। আমরা লাগে আমরার মা বোন হল স্বামীর অসাক্ষাতে কোনো জায়গাত যাইতা না। আর ও যেন মেলা গানো যেন মেলাত জাগে শরিক হইতরা খালি গুণাগার হইতরা, খালি গুণাগার হইতরা। এক তো এটা আমরার লাগে বিলকুল নিষিদ্ধ। দ্বিতীয় নম্বর মহিলাগুলোর হায়া সরম উঠে এটার তাকি অন্য জাতিরা আমরারে নিন্দা করেন না। অন্য জাতিরা কর ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম পবিত্র ধর্ম, ইসলাম ধর্মের নারীরা তারা বড় আদর্শবান। ইসলাম ধর্মের নারীরা বড় পবিত্র হালতে থাকে, পর্দার হালতে থাকে। এখন তো আমাদের মা বোনদের যে হালত বেহালত অবস্থা এগুলা দেখিয়া কোনোদিন আর ইসলাম ধর্মের নারীদের আর প্রশংসা করতো নাই। হইব বলে ইসলাম ধর্মের নারীরা বর্তমানে সমাজ নাই, বর্তমানে এরা শহরের মধ্যে এরা বাইরে গেছেন গিয়া। আল্লাহকে ওয়াস্তে যারা বিবাহ করছেন নিজের স্ত্রীরে ঘরের ভিতরে রাখার চেষ্টা করেন, সময় পেক্ষে আপনি ভ্রমণে যান, যাইজ আছে ডাক্তারের কাছে যাইতরা, আপনি দিল্লি সফরও যাইতরা যান, দেশ বিদেশ দেখা প্রয়োজনে আপনি লইয়া যান সেই বেজায়। কিন্তু কিছু জিনিস আছে এগুলার মধ্যে আমরা লাগি যাওয়া নিষিদ্ধ। ইতার যাইতাম না, এটা বড় নিন্দা করে মানুষে। আল্লাহকে ওয়াস্তে আমরা ইতার দয়া করে যাইতাম না।
দয়া করি আমরা সারায় মা বোন ওগুলোর একটু বুঝাইবার চেষ্টা করতাম আমরা, যারা আর বাড়িয়ে করে মা বোন বয়ত হইছেন না, কিছু বয়ত করা, মহিলা ওগুলোর বয়তর প্রয়োজন আছে, সাহেবরে নিয়া বয়তর মহফিল করা, মহিলা ওগুলোরে বয়ত করা একজনের একটা তরিকার অন্তর্ভুক্ত হকা, তখন অটোমেটিক আইব যে আমার সাহেবে সবক দিয়েছেন, কিছু সবকও ঢুকবা, দুরুদ শরীফ পড়িবা, আস্তাগফিরুল্লাহ পড়িবা, সাহেবর কথা স্মরণ হইব, মানুষ পয়লা সাহেব বাঁচে বহুত জিনিস থাকি গুনার কাছ থাকি বাঁচি যাইব। আর পরবর্তীতে আস্তে আস্তে যখন মানুষ আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে গিয়া পুরা ঢুকি যাইব, করতে করতে মজা আইব, তখন এই মানুষে আর কোনো বুড়া রাস্তা খেয়েও নিতে পারত না। যার জন্য বিশেষ করিয়া আমরা সাহেব বাড়ি আইছি, আমরা শিরনিও যারা খাইছন খাইছন ঠিক আছে, যারা খাইছন না মনের দুঃখ আনবা না, শিরনি বাটিতে একটু ঠেলা ঠেলি হয় না না। আমি দেখছি শিরনি বাটারও ন বাক্কা বড় বড় গড়সি দেখছি, বুঝাইছেন, দেখিয়া ডরাইছি, কইছি আল্লাহ যদি আখতাকে গড়সি দি বাড়ি মারে ইটা দি, ইটা গড়সি দি যদি আমার কোনো বাইয়ে বেতালে বাড়ি মারেতে ইনো কেস গাড়া লাগবে, বুঝাইছেন, ডরাইছি আমি দেখিয়া। তা গড়সি রাখছেন শো হিসাবে। তবে একটা গর্ব করি আমরা মুসলমান সমাজের মানুষরা, বিশেষ করিয়া বড় বড় বিশাল ধর্মীয় সমাবেশ হয় আমাদের মুসলমানদের মধ্যে, আমাদের তেমন প্রশাসন লাগে না, লাগেনি যায় না, বিরাট বড় বড় ওয়াজ হয়, বড় বড় র্যালি হয়, আমরা মুসলমান সমাজের মধ্যে এইরকম কোনো ধরনের উশৃঙ্খল বিবাদ হয় না। তবে দুঃখ লাগছে, আজকে দুই একটা খবর পাইলাম যে কিছু মোবাইল চুরি হয়েছে না না কোন যায় ওইছে, শুনিয়া দুঃখ লাগছে। না ফড়লো নি না খেয়ে নিল, বুঝাইছেন নি, যদি ফড়ে তো দুসরা মার। আর যদি সাহেব বাড়ি ওয়াজও আসিয়া একটা নেক মহফিলের উদ্দেশ্য রওনা দিয়ে আসিয়া যদি মোবাইল লইয়া যায়, বহুত বাদ কাম করছি। এক তো অবৈধ এটা চুরি করলাম, হারাম কাজ করলাম, আর দুই নম্বরে বহুত ভালো এক জায়গাত গিয়া বাদ কাম করি আইছি, হাজার হাজার মানুষ সাক্ষী। আমিও কই আর সারা শুনিয়ান না, ই মানুষ কিয়ামত দিন ছুটিবার লাইন আছে নি কই যায়, কত সাক্ষী বঞ্চি। আর জুতা উতা খেয়াল রাখবা, জুতাও চুরি হইতে পারে, বুঝতে পারছেন। আমার জীবনে 2 জোড়া জুতা চুরি হয়েছি, বাদে আমি আল্লাহ দিলে এক ভদ্রলোকে খইয়া দিছিল, আমল করছি, আল্লাহ হায়াত দেখ। এক মানুষে কইল আপনার জুতা চুরি গেছে জানুন না, জুতা তো চুরি হইতো নাই, একটা সেইবে থাকবা। বলে কিলা? বলে জুতা সুন্দর করে ফাইট করি তৈও না, অন্য এখন আর হন এখন তৈও 3 মিটার সরাইয়া, দেখছেন। ও এখন আমি শহরের মসজিদও গেলে, টাউনও গিয়া নমাজ পড়াত লাগলে জুতা হাসাও, অন্য এখন আর 3 মিটার 2 মিটার সরাইয়া এখন, হেঁটা সুরে তো আর জমাইতে পারতো না, 2 এখন জোর মিলাইতে পারতো না, নিতেও পারে না, হাসাও এখন আর জুতা চুরি হয় না, দেখছেন নিবা। এর লাগে এগুলো শিখিয়া রাখবা। আর আপনারা দূরের থেকে যারা আইসন, জুতা এটা বারে দেখছি প্রচুর টুকাইয়া পাইতা না, উষ্টার আগু খে কোন গান খানা যাইব, ফলিতিনের ডুঙ্গা এগু সারাই আনি দিবা, ব্যাগ এগু বা ফলিতিনের ডুঙ্গা, জুতার ঢুকাইয়া যারও জুতা রাখি দিবা। বড় বড় মহফিলও গেলে ও সিস্টেমে থাকবার, হিগুইল অন্য পদ্ধতি, মসজিদে জুতার ঢুকাইলে খাদিমে কুদাইব না এখন যায়। এর লাগে ও দোকান 2 মিটার, বুঝাইছেন, ও আর সুরে জোর মিলাইতে পারতো না। আমি নিউ দিল্লিত দেখলাম এক ভদ্রলোকলা বিছনা ফাড়িয়া আরাম করে, আর ছোটো 11-12 বছরের বাচ্চাকে দেখলাম জুতা জুতা এখন লইয়া দৌড় দিছি। বেটা বাক্কা কতখান দমক দিয়া ফাটছে না, কন্ট্রোলে আনতে পারছে না, গেছে গিয়া। বেটা দেখছে এখন জুতা গেছে এখান নিছে, দোকান না এখান বাদে দেখছে বেটা বেগুক নিব গেতে সরি যায়, বেটা গেছে গিয়ে বেটা বস্তু নিয়ে টাইয়া দেখিও হগু আইছে, হকান লইয়া আইয়া অনেক জোর মিলে গেছে, বুঝতে পারছেন নি। তার খাম হইল এখান লইয়া দৌড় দেয়, তাই শিকান এমনি ভালে যাইবা, বুঝতে পারছেন নি। মা কত ধরনের ব্যবসায়ী বুঝাইতে রানি বিনা পুঞ্জি কারবার। আল্লাহ কেউ আসতে দয়া করিয়া জুতা চুরি ইয়া খুব নিম্নতম কাজ, খুব খারাপ কাজ। মানুষের জুতা চুরি করা, জুতা নেওয়া, ও যে মোবাইল নেওয়া, ইটা কিয়ামতের দিন হাতে সাক্ষী দিব। যে বাবা যারা চুরি করছেন মোবাইল, যে বাবার বা জুতা চুরি করছেন ফায়ে সাক্ষী দিব, হাত জুতা লাগাইছেন হাতে সাক্ষী দিব। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবান বন্ধ থাকবো, হাতে সাক্ষী দিব, ফায়ে সাক্ষী দিব। হাতে কইব হয় কিরা ফাড়াইছি আমি, বুঝাইছেন নি। ফায়ে সাক্ষী দিব, কইব হয় আমি বা আটিয়া গিয়া সাইকেল ওখানে আনছি, হইব না না, ও বলা হইব কিয়ামতের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার তৌফিক দেখুয়া হারাম খাস তাকিয়া হালাল রিজেক খাইতাম, হালাল ব্যবসা করার চেষ্টা করতাম, হালাল খামাই করে খাওয়ার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক সবে হোক, আল্লাহুম্মা আমিন। নবী গো
একবারে দেখা দিলা না নবী গো স্বপনে দেখা দিলা না আর ভূমিষ্ঠতা হইল মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল মা হালিমার কুলে আপনার লালন পালন হইল নবী গো একবারে দেখা দিলেন না নবী গো স্বপনে দেখা দিলেন না দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই মদিনাতে গিয়ে নবী সোনার মাটি বানাইলাই নবী গো একবার দেখা দিলেন না নবী গো স্বপনে দেখা দিলেন না পাপী জানি বিনয় করি একবার দেখা দিলেন না পাপী জানি বিনয় করি একবার দেখা দিলেন না অপবিত্র জানিয়া নবী মদিনাতে নিলাই না নবী গো একবার দেখা দিলেন না নবী গো স্বপনে দেখা দিলেন না নবী গো একবার দেখা দিলেন না নবী গো স্বপনে দেখা দিলেন না আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আল্লাহ সাব বাড়ি আমরা আইছি আল্লাহ খার দিল কোন সামনে সব দেখ রায় জান্ডা ইয়া আল্লাহ খে কোন খান্দন খান্দিত রাখে কোন মুসিবত খে বিপদের সম্মুখীন আপনার সব বালা জানা আছে ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ সাব বাড়ি আইসন গড়া গড়ি বাইত্রে আপনার বন্ধ হলে তো ঠান্ডার মধ্যে ইয়া আল্লাহ গভীর রাত এক জমাত লইয়া ভিক মাঙ্গিয়ার ইয়া আল্লাহ আল্লাহ প্রথমত আমি এক গুনাহগার দে আপনি মাফ খান্দা করি দেও ইয়া আল্লাহ হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ লক্কানা যত বন্ধ হলে হাত বাড়াইছুন তামাম রে মাফ করি দেও আল্লাহ আমরা যারা বিমারি হলাছি তামামর বিমার দে আপনি শিফা দেও যারা মুসিবত যত হলাছি তামাম রে মুসিবত থেকে আপনি উদ্ধার ফরমাও আল্লাহ আমরা রিজিক রে কুশাদা করিয়া দেও অভাবর জিন্দেগি রে দূর ফরমাও হকালাল রিজিক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আমরার মুসলমানের আওলাদ যারা আছেন আল্লাহ স্কুল কলেজ মাদ্রাসা ফরিদরা তরক্কি আনায়াত ফরমাও যারা পরীক্ষা দিতা সামনে কামিয়াবি নসিব করো রে ভাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ যারা যুব সমাজ বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও
যারা বিদেশ বাড়ি আছেন আল্লাহ আপনি হেফাজতে রাখো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ যারা এমপ্লয়ি মানুষ সরকারের ডিউটি করতে আল্লাহ নিয়মিতভাবে ডিউটি করার তৌফিক এনায়েত ফরমাও যারা দিনী দরজকা মাদ্রাসাত বেসরকারি হিসাবে পড়াইতরা মসজিদ খেদমত করডা আল্লাহ তামামর জিন্দেগিরে আপনি উজালা করি দেও ইয়া আল্লাহ লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বোন হলরে আপনি মাফ খান্তা করি দেও আল্লাহ তোমার কাছে বিক মাঙ্গার আল্লাহ এক জবাত লইয়া কত মানুষ দেখছি পুলিশের দরিয়া নিয়ে জেল হারার খালি ড্রাগসর কারণে ইয়া আল্লাহ আল্লাহ আমরা মুসলমানের আওলাদ হলরে এই ধরনের অবৈধ জিনিসটা কি আপনি হেফাজত ফরমাও মদ এবং গাঁজা এবং ড্রাগস তাকি আল্লাহ আপনার যাতে হেফাজতে রাখো ইয়া আল্লাহ আল্লাহ ভারতের জমিনও শান্তি দান ফরমাও আয় আল্লাহ মাসাজিদ মাদারিস গুলার আপনি হেফাজত ফরমাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরার तमाम রে সালার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ মসজিদুল আকসার হেফাজত আপনি ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে শেষ সময় খানো বিক মাঙ্গার এক জমাত লইয়া আমরা সারা একদিন জমিন ছাড়িয়া বিদায় হইমু ইয়া আল্লাহ আল্লাহ মৌতের সময় খানো আমরার ইমানি মৌত খানতে আমরার নসিব করি ইয়া আল্লাহ আল্লাহ সাহেব কিবলা উজান্ডির হায়াতে থইবা দরাজ ফরমাও পুরান বাড়ি সাবর হায়াত দরাজ ফরমাও বাস স্ট্যান্ডি সাহেব প্রিন্সিপাল সাহেব নুরুন নবী খান সাহেব তামামর হায়াত দরাজ ফরমাও আল্লাহ আমরার উস্তাদে মুহতারাম আশাই মেসাবর হায়াত দরাজ ফরমাও রব্বুল আলামিন আল্লাহ সেটেলমেন্ট হিসাবর বিমার খানতা আপনার কুদরত দিয়ে আপনি শিফা দান ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সাব কিবলা বিস্কুটি ফুলতলির দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ আপনার মায়ার বান্দা ওলি ওগলার ওসিলা আমদার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الحبيب الكريم وآله وأصحابه أجمعين آمين آمين لا إله إلا الله السلام عليكم ورحمة الله